আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহেদী হাসান নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। তো বিশাল এই ঘরটির ভিতরে কত টাকার টিন লেগেছে, টালি টিন, কত টাকার অ্যাঙ্গেল, ঝালট, ইনসুলেশন, ফোম, ডাবল বাবল ইত্যাদি ইত্যাদি, জার্মানি টালি টিন লাগিয়ে কত টাকা খরচ হয়েছে বিস্তারিত আমি আপনাদের মাঝে একটু পরেই জানানোর চেষ্টা করব। তবে ধৈর্য ধারণ করে ভিডিওটি অবশ্যই দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিওটি স্কিপ করলে কত টাকার টিন লেগেছে, কয়টা রুম, এখানে কত টাকার অ্যাঙ্গেল লেগেছে, বিএসআরএম এবং জাপানি টালি টিন লেগেছে, খুব চমৎকার এই টালি টিনগুলো বিস্তারিত আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি একটু বড় হবে, অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। ঘরের প্রস্থ, দৈর্ঘ্য এবং কত ফিট লম্বা, কত ফিট পাশ আমি সমস্ত বলে দেবো। আগে কাজের ফিনিশিংটা আমি একটু দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি সামনের সাইডটা দেখাচ্ছি, যেটা আপনার পাশে ছোট চালের এই সাইডটা। উপরে আমরা সুন্দর করে ঝালট লাগিয়েছি এবং চারপাশে ঝালট লাগানোর, এবং এটা হচ্ছে আপনার বারান্দার সাইডটা। এবং আস্তে দিয়ে আমি সামনে একটা প্রসেস করে পারচেস করেছি, এখান দিয়ে আপনার ছোট্ট করে সামনের মেন গেটটা দিয়ে একদম বরাবর মেন গেটটা আপনার এইভাবে 7 ফিট এবং উচ্চতা 60 ফিট করা হয়েছে। খুব চমৎকার করে আমরা সামনে একটা নাক দিয়ে একদম বারান্দার পিছন থেকে একদম সামনে পর্যন্ত আমরা একটা নাক টেনে নিয়ে আসছি। একটুখানি নিচ দিয়ে আমরা যদি দেখে আপনাদের, আমরা নিচে কিন্তু ডাবল বাবল ফোম লাগিয়েছি, দেখতেই পাচ্ছেন। খুব চমৎকার করে পুরো ঘর জুড়ে আমি বিস্তারিত সব কিছু দেখাবো, একটু ধৈর্য ধারণ করে আমি বারবার বলি ভিডিওটা দেখবেন। দেখেন ঝালরগুলোর ফিনিশিং, এবং এখানে কিন্তু কোনা, এখানে অনেকগুলা কোনা হয়েছে। এখানটাকে হচ্ছে আপনার আরেকটা, এই যে একটা কোনা, মাশাআল্লাহ খুব চমৎকার করে আমরা এই কাজগুলো করে থাকি। খুব দক্ষ মিস্ত্রি দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি। এটা হচ্ছে আপনার ড্রেনের একটা কোনা, দেখতে পাচ্ছেন। তো এখন আমি বাইরের সাইডগুলো দেখাবো, আমি পরে ভিতরের কয়টা রুম আছে, কত ফিট লম্বা, কত টাকার টিন, কত টাকার অ্যাঙ্গেল লেগেছে, আমি সব কিছু আপনাদেরকে বলে দেবো। তো এটা হচ্ছে আপনার আরেকটা সাইড, এইখান দিয়ে আপনার কিচেন রুম করা হয়েছে এবং বাহির দিয়ে একটা আপনার এখান দিয়ে ওয়াশরুম করা হয়েছে। তো আমি এখন একটু পিছন দিয়ে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আপনার পিছনের সাইডটা, গ্রিলগুলো মাশাআল্লাহ খুব করেছে, এগুলো আমরা নিজেরাই দিয়েছি। এটা হচ্ছে আপনার পিছনের একটা সাইড, এটা হচ্ছে আপনার আর একটা সাইড, এটা হচ্ছে ফুল পিছনে, ওটা হচ্ছে একটা পাশ, এই সাইডটাতে একটা ফুল পিছনে। তো আপনার ঘরের পিছনের যে পাশটা, ওই খান থেকে এখানে মোট হচ্ছে 3টা রুম, একটা, দুইটা, 3টা, পিছন দিক দিয়ে এই পাশটা হচ্ছে 3টা রুম। এবং এই পাশটাতে যদি আসি আমরা, এটা কিন্তু 3টা রুমের একটাই অংশ। এই যে একটা রুম, এখানে একদিকে 3টা রুম, আর এখানে 2টা ওয়াশরুম একটা একসাথে করা হয়েছে। পিছন দিক দিয়ে দেখাচ্ছি, এখানে 2টা ওয়াশরুম, একটা হচ্ছে এখানে এই রুমটার মানে কমন, এই অ্যাটাচড, আর একটা হচ্ছে কমন। ওটা আমি ভিতরে যে অবশ্যই দেখাবো। আর ওইখানে হচ্ছে আপনার একটা রুম, মোট 4টা রুম এখানে করা হয়েছে। তো ঘরের ওই মাথা থেকে এই মাথা হচ্ছে আপনার 48.5 ফিট, এইখান থেকে হচ্ছে আপনার প্রায় 37.5 ফিটের মতো, 37.5-38 ফিটের মতো। এই সাইডে কিন্তু চারপাশে আপনার ঝালট লাগানো হয়েছে, একদম পুরো ঘর জুড়ে পিছনে সামনে সব দিক দিয়ে ঝালট লাগানো হয়েছে। তো আমি প্রথমে ভিতরের রুমগুলো দেখাবো, তারপরে উপরে একদম সুন্দর করে কাজের ফিনিশিং, গুণগত মানগুলো সবগুলো আমি টুকটাক আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তো আমি প্রথমে ভিতরে যাচ্ছি, রুমের সাইজগুলো বলবো। প্রথমে ঢুকতে এখানে 3টা সিঁড়ি হয়েছে, ধাপ, এবং এইখানে এদিক থেকে এদিকে আপনার 7 ফিট করছে। আর আপনার এখান থেকে এইখানে বারান্দার ইটা করছে আপনার 7 ফিটের মতো, প্রায় 7 ফিট 7 ফিট, মাশাআল্লাহ খুব চমৎকার। এই বারান্দাটা হচ্ছে আপনার বাইরে হচ্ছে আপনার 7 ফিট। আর এই প্রথমে দিকে আর একটা রুম, ভিতর দিক দিয়ে এখানে হচ্ছে একটা রুম। আর আমরা এখানে টালি টিনের যে টুকরোগুলো দেখছেন, তো আপনাদের সবারকে উদ্দেশ্য করে বলতে চাই, ঘর করতে হলে যদি কোনাকানি থাকে, এখানে টুকরো বেরোবে, এটা মাস্ট বি, এটা বলা যায়। এগুলো হচ্ছে আপনার অরিজিনাল আপনার জাপানি টিনগুলো, টিনের গ্লেজ কিন্তু খুব চমৎকার। এগুলো আপনার যে গুড়ি দেখছেন, এটা কিন্তু আপনার চমকির মতো চমৎকার। এগুলো প্রায় 30-40 বছর আপনার এই টিনগুলো চলে যাবে। এবং উপরে আমরা সব দিকে কিন্তু দিয়ে দিয়েছি, একদম ডাবল বাবল দিয়ে খুব চমৎকার করে আমরা স্লিংয়ের মতো কাজগুলো করেছি। কি বের হয়ে যদি আমি বরাবর যেতে চাই, তাহলে যে আমি বলছিলাম পিছন দিক দিয়ে, যে এটা হচ্ছে আপনার কমন, আপনার 4টা রুমের একটা কমন ওয়াশরুম এখানে। আর ডান পাশে কিন্তু আর একটা রুম আছে, ওইদিকে একটা, এখানে একটা রুম,
এবং এখান দিয়ে আর একটা ভিতরে কোনাকুনি যে রুমটা বলছিলাম আপনার কোনার দিয়ে, এখানে হচ্ছে আর একটা রুম, এই যে দেখেন। আর এই রুমের এই পাশেই হচ্ছে আপনার এই যে অ্যাটাচড, এটা হচ্ছে আপনার ওয়াশরুম। আর ঘরের ভিতরে অ্যাঙ্গেলগুলোর এই দেখেন আমরা কি চমৎকার করে করেছি, অনেকগুলো অ্যাঙ্গেল লাগিয়ে। টুয়ারটা যে লাগিয়েছি আপনার বুঝতে পারবেন না নিচে থেকে টুয়ারিগুলা একদম ফর্ম দিয়ে পুরো ঘর নিচ থেকে অনেকে যে কাজ করে, এই দেখাই, এই দেখেন অনেকে যে কাজ করে ওরা বলতে পারবে না যে আসলে টুয়া কিন্তু নিচে থেকে সম্পূর্ণ। আর আমরা কাজ করেছি কোনো দিক দিয়ে আপনার ফোম মিনস ডাবল বাবল ফোম দেওয়া আছে, এগুলো দেখা যায় কিন্তু একদম পুরো স্পষ্ট সুন্দর করে আমরা এগুলো কাজগুলো করেছি। আর এগুলো আপনার 3 ইঞ্চি 1.5 মিলি 3 ইঞ্চি 1.5 ইঞ্চি 3 মিলি এবং 4 মিলি অ্যাঙ্গেল ব্যবহার করেছি পুরো ঘর জুড়ে। আমি এই কোনার রুম থেকে আবার এই বামে দিয়ে চলে যাবো বারান্দা, পুরো ঘর জুড়ে আপনার এখান থেকে এইভাবে করে এখান দিয়ে পুরো ঘর জুড়ে বারান্দা আছে এবং ডান পাশে শেষেই আরেকটা রুম। তো এই ডান পাশের রুমের পাশেই আমি বারান্দা আবার চলে যাই, এখানে কিন্তু একটা পকেট রুম করা হয়েছে খুব চমৎকার করে। এটা হচ্ছে একটা পকেট রুম, আপনি স্টের রুম করতে পারেন বারান্দায় ইত্যাদি। একটা ছোটোখাটো আপনার এখানে বাচ্চার পড়ার জন্য একটা রুম করতে পারেন পকেট রুম বারান্দায়, যে কোনো। এখান দিয়ে আপনার চুরি চালের সাথে এখানে ইট গাঁথনি করলে সমান হয়ে যাবে। এবং এখানে যে আমি বললাম এই পকেট রুমের সাথেই বারান্দার সাথেই এদিক দিয়ে আপনার দরজা করেছে বাইরে যাওয়ার জন্য, এদিক দিয়ে আপনি বাইরে যেতে পারবেন এখান দিয়ে, তার বিশাল স্পেস। এবং এখানেই কিন্তু আপনার করেছে তিনি, এটা হচ্ছে আপনার কিচেন রুমের ব্যবহার করেছে। এটা কিন্তু কিচেন রুম তার এই শেড থেকে বাইরে, এটা হচ্ছে বাইরের সাইড, এর উপরে ছাদ করা হয়েছে, এটা হচ্ছে বাইরের সাইড। কিচেন কিন্তু খুব চমৎকার করে করেছে, এদিক দিয়ে সুন্দর করে খুব চমৎকার করে কিচেন করেছে। কিচেন বাহিরে যে এখানে কিন্তু আবার একটা ওয়াশরুম করেছে। তো দর্শক বন্ধুরা এই যে দুইটা ওয়াশরুম করেছে এখানে কিন্তু আমরা উপরে ফল ছাদ করেছে, এখানে উপরে যদি আপনি কোনো জিনিসপত্র রাখতে চান একটা ক্যাট ডোর লাগিয়ে দিয়েছে। আর আমরা ফোমগুলো দেখেন কি চমৎকার করে লাগিয়েছি, আপনার জোড়া কোথায় আছে বুঝতে পারবেন না। মাঝখান দিয়ে অনেকে ফোম লাগালে কিন্তু দেখবেন মাঝখান দিয়ে এরকম কাটা কাটা থাকে, একটা মাঝখান দিয়ে পুরো গ্যাপ থাকে। তো মাশাআল্লাহ আমাদের কিন্তু কোনো গ্যাপ কিন্তু নেই। তো আমি যদি নাকটা যদি দেখাতে চাই, খুব চমৎকার করে আমরা কাজটা করেছি দেখেন, নাকের সাইডটা আর ড্রেনগুলো একদম ফর্ম দিয়ে মুড়ি দিয়েছি এবং পিছনের সাইডটাও মাশাআল্লাহ কোনো অ্যাঙ্গেল নেই, কিচ্ছু নেই, খুব চমৎকার করে কাজগুলো করেছি। তো দর্শক বন্ধুরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ময়ূরটা খুব চমৎকার করে আমরা সেটিং করেছি। যাই হোক আমি অনেক কথা বলেছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য। তো আর একটু কষ্ট করে দেখবেন, আমি এখন উপরে যাব। এই চমৎকার সুন্দর রাজকীয় দুবাই প্রবাসী কামাল ভাইয়ের বাড়িটি খুব কষ্ট করে করেছি, তার খুব ইচ্ছে ছিল বাড়িটি তার মনের মতো করে আমরা এই কাজটি করেছি। ভিডিওটি অনেক বড় হবে কিন্তু আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা একটু কষ্ট করে ধৈর্য ধারণ করে আমার ভিডিওটি দেখবেন। আমি উপরে যে সমস্ত কাজের ফিনিশিং কেমন ভাই, কাজের ফিনিশিং দেখবেন তারপরে কাজ দেবেন ইনশাআল্লাহ। তো আমি এখন উপরে যাচ্ছি, একটু ধৈর্য ধারণ করে দেখুন। তো দর্শক বন্ধুরা এখন আমি মোটামুটি আপনাদেরকে একটু ফিনিশিং দেখানোর চেষ্টা করব। উপরে চলে আসছি, এটা হচ্ছে পিছনের সাইডটা। আর এখানে আমরা ঝালর লাগিয়েছি এবং উপরে একটি পাখি বানিয়েছি। এটা হচ্ছে আপনার পিছনের ছুরি চালটা, ছোট একটা চাল। এটা হচ্ছে বারান্দার একটা ছোট চাল। এখন আমি সব উপর দিকে আপনাদেরকে দেখাবো, দেখতেই পাচ্ছেন। একটু ফিনিশিং দেখেন, আমি আপনাদেরকে কি স্ক্রু দিয়েছি, কাজের ফিনিশিং ও গুণগত মানটা দেখেন উপর থেকে। দূর থেকে তো মনে হয় সবই সুন্দর। এবার দেখেন ড্রেনগুলো দেখেন, এটা হচ্ছে বারান্দার ড্রেনটা। এটা হচ্ছে আপনার ইয়ের ড্রেনটা নাকের, এটা হচ্ছে ময়ূরটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই চমৎকার, যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু এই টিনে ব্যবহার করেছি অরিজিনাল হট ডিপ, এগুলো কখনো ঝং আসবে না। এগুলো আপনার 2 ইঞ্চি স্ক্রু, এগুলো কখনোই ঝং আসবে না। আর এই টিনটা হচ্ছে আপনার জাপানি, এটা গ্রে কালার, এটা অরিজিনাল জাপানি। এটা আপনার 30-40 বছরে কিচ্ছু হবে না। মালের গ্লেজ খুবই চমৎকার, যে অসাধারণ, আমি বলে বুঝাতে পারবো না। এগুলো আপনার মোটামুটি 30-40 বছর অনায়াসে চলে যাবে। হচ্ছে ময়ূরটা, টোয়া লাগানোর ফিনিশিংটা দেখেন মাশাআল্লাহ আমরা খুব চমৎকার করে। হট ডিপ এগুলো হচ্ছে আপনার 1 ইঞ্চি হয়, এগুলো হচ্ছে আপনার অরিজিনাল হট ডিপ, এগুলো কখনোই ঝং ধরবে না।
দেখতেই পাচ্ছেন টো লাগানোর ফিনিশিংটা, এই মাথা থেকে ওই মাথা একদম সোজা। তো আপনার টোগুলো লাগালে আপনার মোটামুটি এইগুলো যাতে একদমই থাকে, স্টিল থাকে, এগুলো যাতে ট্যাপ না খায়, ভিতরে চলে না যায়। আর এই মালগুলো কিন্তু খুব নরম, খুব চমৎকার মাল। দেখছেন একদিক দিয়ে পানি ঢুকবেন, আর অনেক মিস্ত্রি কাজ করে এটা ভিতরে চলে। মেইন ঘরের টোয়া লাগানো দেখেন, টোয়াটাকে আমরা করেছি, একটা দুইটা তিনটা স্ক্রু দিয়ে টোয়াটাকে আটকিয়েছি, তারপরে এখানে স্ক্রু মেরেছি, তারপরে এখানে স্ক্রু মেরেছি সরি চালার। এই যে এটা হচ্ছে আমার আরেকটা সাইড, এখানে একটা চমৎকার করে পাখি বানিয়েছি। তো দর্শক বন্ধুরা, আমি এটা আশা করব নরসিংদীর ভিতরে 1 নাম্বার বাড়ি হবে নরসিংদী শিবপুরে গিলাবার গ্রামে, এটাই হাইস্ট বাড়ি হবে আমার মতে, আমি যত আশাবাদী। এটা হচ্ছে পাখিটা। যাই হোক দর্শক বন্ধুরা, আমি এতক্ষণ আপনাদেরকে অনেক বিরক্ত করেছি, আমি আর বিরক্ত করতে চাই না। এখন পুরো বিস্তারিত কত টাকার কী লেগেছে দেখেন, কত দূর থেকে দূর দূরান্ত থেকে মানুষের ছবি ওড়াচ্ছে। এখানে কত টাকার টিন লেগেছে, এখানে কত টাকার অ্যাঙ্গেল লেগেছে বিএসআরএমের 3 মিলি এবং 4 মিলি। তো আমি প্রথমে অ্যাঙ্গেলের কথা বলবো। এখানে মোট অ্যাঙ্গেল লেগেছে 1507 কেজি অ্যাঙ্গেল, বিএসআরএমের 3 মিলি এবং 4 মিলি 1.5 ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে পুরো ঘরটি আমরা কমপ্লিট করেছি। এবং এখানে টালি টিন লেগেছে আপনার এটা হচ্ছে আপনার গ্রে কালার টিন। এখানে টালি টিন, ডাবল বাবল ফোম, তারপরে আপনার ফোম টেপ, ঝালট, তারপরে এই ময়ূর, চারপাশের ঝালট ইত্যাদি ইত্যাদি সব মিলে আপনার প্রায় 1,27,000 টাকার শুধু টিন, ঝালট, ময়ূর, টেপ, ফোম টেপ ইত্যাদি ইত্যাদি এগুলো লেগেছে। আর আপনার অ্যাঙ্গেল লেগেছে 1,30,000 টাকার মতো। তো 1,30,000 এবং 2,27,000 টাকা। আপনার মোট এখানে মিস্ত্রি খরচ ছাড়া আপনার 3,27,000 টাকা গিয়েছে এই পুরো ঘরটি জুড়ে। যে ঘরটি দেখছেন বিশাল নরসিংদী শিবপুর গিলাবার গ্রামে দুবাই প্রবাসী কামাল ভাইয়ের এই বাড়িটি। তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি যারা খুব কষ্ট করে, অনেক বড় হয়েছে, ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ রইলাম। এবং আমার এইসব ভালো ভালো ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এবং আমার কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন মতামত, আমার কাজটি কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাকে ভালো বলবেন, আর যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বলবেন। আর আপনারা যদি এরকম টালি টিন, ঢেউ টিন, প্রোফাইল টিন, সব টিন দিয়ে আপনারা যদি অ্যাঙ্গেল দিয়ে ঘর করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশের সব জেলায় যেয়ে কাজ করে থাকি। তা আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ থানা, তল্লা রেল লাইন সংলগ্ন। স্ক্রিনের নিচে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন। এবং ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আমি মোট হিসাব আপনাদেরকে অবশ্যই দিয়ে দেব, আপনারা ওইখান থেকে চাইলে দেখতে পারবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।